শুধু জুমার দিনে আমরা মুসলমানিত্ব টিকায়া রাখার জন্য জুমার নামাজ পড়তে আসি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব টিকায়া রাখার জন্য আমরা নামাজ পড়তে আসি। কিভাবে আমরা মুসলমানিত্ব টিকায় রাখি? আমরা যদি জুমার নামাজের সময় দোকানপাট খোলা রাখি বা রাস্তায় চলাফেরা করি, তাহলে লোকে আমাকে জিজ্ঞাসা করবে, কিরে তুই কি মুসলমান? জুমার নামাজ শুরু হয়ে যাইতেছে, তুই জুমার নামাজ পড়তে যাইবি না? ওই যে এই কথা থেকে বাঁচার জন্য জুমার নামাজ পড়তে আসে। কথা বলেন। কিন্তু জুমার দিনেই, একই দিন জুমার দিনেই যদি জুমার নামাজ না হয়ে যদি আসরের নামাজ হয়, কেউ বলবে না এই আসরের নামাজ পড়তে গেলি না, তুই মুসলমান, তুই আসরের নামাজ পড়তে গেলি না কেন? এটা কেউ বলবে না, কেউ বলেও না। কথা বলেন ঠিক কিনা? কারণ জুমার নামাজ সকলে একত্রে মিলে পড়া হয়, এটাতে যদি না আসি তাহলে তো আমার মুসলমানিত্ব ঠিক থাকবে না। লোকে আমি যদি আমার দোকান খোলা রাখি, তাহলে লোকে এসে বলবে, কিরে জুমার নামাজের সময় একটা দিন, জুমার দিন তুই দোকান খোলা রাখছিস। কথা বলেন ঠিক কিনা? এটার নাম তো ইসলাম না, এটার নাম তো মুসলমানিত্ব না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানিত্ব হলো সেটাই, জুমার নামাজ আপনার উপর যেরকম ফরজ, জুমার দিনের আগে যে একটা ওয়াক্তের নামাজ গেছে সেটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজটা ঠিক ততটুকু আপনার উপর ফরজ। জুমার পরে আসর আসবে, আসর আপনার উপর ফরজ। মাগরিব, ঈশা, এইভাবে যত ওয়াক্ত নামাজ আসবে আপনার উপর ফরজ। আপনি যখন এই নামাজগুলো তরক করেন, ছেড়ে দেন, তখন আল্লাহ তাআলা বলেন যে বান্দা ফজরের নামাজ ছেড়ে দিয়েছে তো কি হয়েছে? বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের কি দৃষ্টি থাকে দেখেন। বান্দা ফজরের নামাজ ছেড়ে দিয়েছে, বান্দা জোহরের নামাজ পড়বে। জোহরের নামাজ বান্দা ছেড়ে দিয়েছে, তো আল্লাহ তাআলা বলে না, এই বান্দা আসরের নামাজ পড়বে। আসরের নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ বলে না, এই বান্দা মাগরিবের নামাজ পড়বে। মাগরিবের নামাজও আপনি ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, এই বান্দা এশার নামাজ পড়বে। এশার নামাজও যখন আপনি ছেড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী ফজরের নামাজ আপনি পড়বেন, এরকম ধারণা আল্লাহ তাআলা বলেন যে এই বান্দা নামাজ পড়বে, পরবর্তী ফজর নামাজ পড়বে। এইভাবে যখন আপনি নামাজগুলো কাজা করতে থাকেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার খানা বন্ধ করে দিতে পারত। আল্লাহ তাআলা চাইলে আপনার আমার পানি বন্ধ করে দিতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার আমার রিজিক বন্ধ করে দিতে পারত। কথা বলেন ঠিক কিনা? যেরকম আমরা যদি দেখি দুনিয়ার ভিতরে যেই অফিস আদালত আছে, কেউ গার্মেন্টসে চাকরি করে, ওই গার্মেন্টসের শ্রমিক যদি মালিকের অনুগ্রামী না হয়, তাহলে তার ঈদ বোনাসও আসে না, বেতনও আসে না। কথা বলেন ঠিক কিনা? তার চাকরি চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন একটা রবের ইবাদত করি, যে রব, যে আল্লাহ আমাদেরকে ছাড় দেয়, ছাড় দিতে 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 আপনি ফজরের নামাজ পড়লেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক বন্ধ করে নাই। আপনি জোহরের নামাজ পড়লেন না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাবার বন্ধ করে নাই। আপনি মাগরিবের নামাজ পড়েন নাই, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় যা কিছু আছে তা বন্ধ করে নাই। কেন বন্ধ করে নাই? ফেরেশতা আল্লাহ তাআলাকে যখন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, তোমার বান্দা তোমার নাফরমানি করে চলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন যে আমার একটা নাম আছে, সেটা হলো আর রহমান আর রহিম। আমি রহমান, আমি রহিম নামে ওসিলা করিয়া তাদেরকে সুযোগ দেই। যদি দুনিয়ার ভিতরে কোনো সিস্টেম থাকতো, যেই সিস্টেম দুনিয়ার মালিকদের সাথে যদি ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো সম্পর্ক না থাকে, চাকরি চলে যায়, বেতন চলে যায়, বোনাস চলে যায়, ঠিক ওই রবের সাথে সম্পর্ক, রব যদি আপনার সাথে ঠিক একই আচরণ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খানা বন্ধ করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পানি বন্ধ করে দিত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যাবতীয় যা কিছু দরকার সব কিছু ক্রমে 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 বন্ধ করে দিত। আল্লাহ রাব্বুল
বন্ধ করে নাই। কেন বন্ধ করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রহমান, আমি রহিম। আমি রহমান রহিম নামের উসিলা করিয়া বান্দাদের উপর রহম করি, বান্দাদের উপর দয়া দেখায়। দয়ালু আল্লাহ আমাদের প্রতি যদি দয়া না করতো তাহলে আমাদের খানা বন্ধ হয়ে যাইতো, পানি বন্ধ হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ দুনিয়ার মালিকের অনুগ্রামী না হলে চাকরি চলে যায়। ঠিক ওইভাবেও আল্লাহ তাআলার আমরা কি অনুগ্রামী এখনো হতে পারছি কিনা? এখনো অনুগ্রামী হতে পারলাম কিনা? এমন অনেক মানুষ আছে